সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো এই ফুটবলের একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কি এবং কিভাবে কাজ করে, এটা নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা ফ্রিতে এই ফুটবলের টুর্নামেন্ট এবং আইডি বাইসেল করতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলেই পেয়ে যাবেন। তো দ্রুত জয়েন হয়ে যান। আর গাইস, একটি কথা, আপনাদের মধ্যে বেশিরভাগই অর্থাৎ 100 জন ভিডিওটা দেখলে মাত্র 5 জন সাবস্ক্রাইব করেন আর বাকি 95 জন সাবস্ক্রাইব না করে চলে যান। তো আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে, অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা খুব শীঘ্রই 1000 ফ্যামিলি হয়ে যেতে পারি। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আপনারা দেখতে পারতেছেন আমি আমার এখানে 4টা ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, অর্থাৎ 4টা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে রাখছি। এটা চাইলে আপনারাও দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো জানার পরে। সো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কি সেটা আগে আপনাদেরকে বলে দেই। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি আপনার মতো করে কোন প্লেয়ার কিভাবে মুভমেন্ট করবে সেটা নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি দেখেন আপনার একটা ডিফেন্সিভ প্লেয়ার সে উপরে উঠে যাচ্ছে বারবার, যার ফলে আপনার ডিফেন্স খালি হয়ে যাচ্ছে, অথবা আপনার অ্যাটাক বা ফরওয়ার্ডের কোনো প্লেয়ার অ্যাটাক করছে না, তখনই আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনের হেল্প নিতে পারেন এবং এটা অনেক বেশি কার্যকর আপনার জন্য। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কি হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আপনারা আপনাদের মন মতো প্লেয়ারদেরকে ঠিক মতো সেট করতে পারবেন যে কোন প্লেয়ার কিভাবে রোল করবে, কোন প্লেয়ার কিভাবে থাকবে। তো আমরা শুরুতে সবগুলো স্লট খালি করে নিচ্ছি যাতে আপনাদেরকে ঠিক মতো শুরু থেকে বুঝাতে পারি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার সবগুলো স্লট খালি। শুরুতে কথা বলি অ্যাটাক 1 নিয়ে, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাটাক 2, ডিফেন্স 1, ডিফেন্স 2 সবগুলো নিয়ে কথা বলবো। তো এখন আপনাদেরকে আমি শুরুতেই অ্যাটাক 1টাকেই সেটা বুঝিয়ে দিচ্ছি। তো অ্যাটাক 1-এ আমরা ক্লিক করলাম। অ্যাটাক 1-এ দেখতে পাচ্ছি আমরা ডিফেন্সিভ শুরুতেই আছে। ডিফেন্সিভ হচ্ছে আপনার কোনো প্লেয়ার অথবা ডিফেন্সিভ কোনো প্লেয়ার যদি ডিফেন্স ঠিক মতো না করে উপরে উঠে যায় তাহলে আপনারা তাকে ডিফেন্সিভ দিয়ে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব অলওয়েজ আপনারা যে কোনো একটা ডিস্ট্রয়ার অথবা ডিস্ট্রয়ার সিবি কে ডিফেন্সিভ দিয়ে রাখতে পারেন, কারণ ডিস্ট্রয়ার সিবি গুলো সবসময় উপরে উঠে যাওয়ার ট্রাই করে। সো আমিও আপনাদের দেখানোর জন্য বলে রাখছি এখানে আপনারা সবসময় কি ইউজ করবেন। সো সেটা হলো ডিফেন্সিভ কোনো প্লেয়ার, ডিস্ট্রয়ার সিবি অথবা কোনো ডিএমএফ কে আপনারা দিয়ে রাখতে পারেন। সো আপনার যদি এলবি আরবি অ্যাটাকিং হয় অথবা অ্যাটাকিং ফরওয়ার্ড হয় তাদেরকেও দিয়ে রাখতে পারেন। মানে কোনো প্লেয়ারকে ডিফেন্সিভ খেলাতে চাইলে আপনারা ডিফেন্সিভটা দিয়ে রাখবেন অবশ্যই। এখন কথা বলি অ্যাটাকিং 1। অ্যাটাকিং 1 আমি অলওয়েজ আমার অ্যাটাকিং একটা প্লেয়ার অর্থাৎ এএমএফ কে খেলাই। আপনারা আপনাদের কোনো এএমএফ কে খেলাতে পারেন। মানে এটা হচ্ছে আপনারা যখন রানিং করবেন বা আপনারা যখন বল নিয়ে আগাবেন তখন এই প্লেয়ারটা সরাসরি অ্যাটাকের দিকে ছুটবে। আবার দেখেন গাইস, কখনো আপনারা আপনাদের সিবি বা এলবি আরবি কে অ্যাটাকিং দিয়ে দিবেন না, তাহলে আপনার ডিফেন্স পুরাই খালি হয়ে যাবে আর অপোনেন্ট গোল নিয়ে নেবে। তো এবার আসি অ্যাঙ্করিং নিয়ে। অ্যাঙ্করিং হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি অ্যাঙ্করিং দেওয়ার পর আপনার যে প্লেয়ারটাকে যে পজিশনে রাখবেন সেই প্লেয়ারটা ঠিক সেই পজিশনেই থাকবে। মানে ওই প্লেয়ারটা ওই পজিশন ছাড়া কখনো নাড়াচাড়া করবে না, ওই প্লেয়ারটা সবসময় ওর ওই পজিশনটা ধরে রাখার ট্রাই করবে। আমি নর্মালি আমার সিবিদেরকে দিয়ে রাখি অথবা সিএফ দেরকে দিয়ে রাখি। তো এবার আসি ডিফেন্স 1। ডিফেন্স 1 আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টার অ্যাটাক। কাউন্টার অ্যাটাক হচ্ছে এমন একটা জিনিস যখন আপনি আপনার সিএফ দেরকে কাউন্টার অ্যাটাকের জন্য সরাসরি নির্দেশ করেন। মানে আপনি যখন আপনার ডিএমএ বা এএমএফ দিয়ে বল নিয়ে সামনের দিকে আগাবেন তখন আপনার এই সিএফ গুলো মানে আপনি যাদেরকে কাউন্টার অ্যাটাক দিবেন তারা সরাসরি কাউন্টার অ্যাটাকে চলে যাবে, তারা দ্রুত মুভমেন্ট করা শুরু করবে। এটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। সো কাউন্টার অ্যাটাকে আপনারা অলওয়েজ সিএফ দিবেন। আমি আমার একটা সিএফ কে দিয়ে রাখি, যেমন যেটা হচ্ছে আমি রুমিকে দিই, আপনারা রুমি অথবা যে কোনো ভালো সিএফ থাকলে এটা দিয়ে রাখবেন। সো এখন বাকি আছে ডিপ লাইন। ডিপ লাইন হচ্ছে এমন একটা জিনিস যখন আপনার অপোনেন্ট আপনার দিকে রাশ করবে অথবা আপনার দিকে অ্যাটাকিং করবে তখন আপনার এই ডিপ লাইন গুলো আপনাকে সিবির হেল্প করবে। সহজ কথা, ডিপ লাইন হচ্ছে যখন আপনার ডিফেন্স খালি হয়ে যাবে, অপোনেন্ট আপনাকে অ্যাটাক শুরু করবে, তখন আপনার কোনো ডিএমএফ ওইখানে গিয়ে আপনার সিবির হেল্পটা করে দিবে, অর্থাৎ আপনার ডিফেন্সটাকে হাই করে দিবে। সো আমি সাজেস্ট করব অলওয়েজ আপনারা ডিপ লাইনে ডিএমএফ দেখে খেলা। এখন কথা বলি টাইট মার্কিং। টাইট মার্কিং হচ্ছে এমন একটা জিনিস যখন আপনি আপনার অপোনেন্টের কোনো ভালো সিএফ কে টাইট মার্কিং করতে চান বা ভালো কোনো এসএস বা এমএফ কে টাইট মার্কিং করতে চান, মানে আপনার ডিফেন্ডাররা সবসময় ওকে চোখে চোখে রাখবে ওই সিএফটাকে। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যান মার্কিং। মানে আপনি আপনার কোনো ডিএমএফ বা এলভি আরবি দিয়ে যখন অপোনেন্টের কোনো সিএফ বা এসএস কে মার্কিং করতে চান তখন আপনি ম্যান মার্কিং ইউজ করতে পারেন। নরমালি এলভি আরবি দিয়ে ম্যান মার্কিং করাটাই বেস্ট আমার মতে। তো এখন গেল পুরো টপিকটা আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন কি। তো সবশেষে আমি আমার মতো করে একটা ফুল ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন বানিয়ে নিলাম, যেখানে আমার অ্যাটাকিং এ এএমএফ গুলি অলওয়েজ অ্যাটাকিং এ থাকবে, আমার সিএফ দের সাথে হেল্প করবে। আর ডিফেন্সিভে আমি রাখছি হচ্ছে বিল্ড আপ না একটা ডেস্ট্রয়ার সিবি, যেটা আমার ডিফেন্সিভে থাকবে, অলওয়েজ আগে যাবে না, মানে আমার ডিফেন্সটাও সলিড রাখবে। আর কাউন্টার অ্যাটাকে রাখছি রুমিকে, যে অলওয়েজ আমি যখন বল নিয়ে মুভ করবো সে কাউন্টার
ওয়াটার অ্যাটাকে চলে যাবে। আর ডিপ ল্যান্ড রাখছি আমি চুয়ামিনিকে, চুয়ামিনি একজন অ্যাঙ্করম্যান। সো বাই এনি চান্স যদি আমার ডিফেন্স কোনোভাবে খালি হয়ে যায়, আমি আমার সিবিদেরকে দিয়ে প্রেস করি, তাহলে চুয়ামিনি আমাকে হেল্প করবে। সো ওভারঅল আমি আমার ফুল ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং কোনটা কি সেটাও দেখিয়ে দিলাম। তো এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের টিম অনুযায়ী ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিয়ে নেবেন, তাহলে আপনাদের খেলাটা আরো বেশি ভালো হবে। এটাই ছিল আজকের ফুল ভিডিওটা। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে কখনোই ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর ফ্রিতে টুর্নামেন্ট এবং আইডি বেসেল করতে চাইলে কি করতে হবে সেটা তো জেনেই গেছেন। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। সো কমেন্ট এবং ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও।